ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ভিলেজ ডায়েরিতে। তো আমরা সবাই এখানে জড়ো হয়েছি, এই দেখতে পাচ্ছ আমার পাশে সবাই রয়েছে। তো আজকে একটা নতুন ভিডিওর টপিক নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা এটা বনই, আমাদের এখানটাতে বনই আছে। তো এই বনটাকেই আজকে ডিসকভার করব। এটা আমাদের সেকেন্ড ভিডিও। তো আমাদের ফার্স্ট ভিডিওটা তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, ওটা আমাদের ছিল ফার্স্ট ভিডিও রথযাত্রা। এটা আমাদের সেকেন্ড ভিডিও। তো আমরা গ্রামগঞ্জেরই মানুষ, তো আমাদের পাশে একটা বন আছে। তো বনটাকে আজকে ডিসকভার করব। আর বনের এই বর্ষার শুরুতে অনেক কিছু পাওয়া যায়, দেখি যদি ওটাও পাওয়া যায় ওটাও তোমাদের সাথে তুলে ধরবো। হ্যাঁ, ওটা এখন সারপ্রাইজ থাকছে, ওটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো। আর আমাদের বন্ধুগুলো এখনও আসেনি, অনেক বন্ধু এখনও আসছে। এখন প্রায় বিকেল 4:30 বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ সূর্য ডুবু হয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা পুরো দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আমরা আস্তে আস্তে যাচ্ছি বনটার ভিতরের দিকে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন বড় হয়ে গেছে। তো এগুলো এককালীন আমরাই সবাই লাগিয়েছিলাম, গ্রামগঞ্জের মানুষ আরও ছিল, সবাই মিলে লাগিয়েছিলাম। আর তোমরা যারা শহরে থাকো তারা বুঝতে পারবে যে গ্রামের সৌন্দর্য কী। আর আমরা আবার বনের ধারেই থাকি। তো খুবই এখন বর্ষার শুরু, তো খুবই গাছগুলো ফুলে ফেঁপে উঠেছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা তারের বেড়া দেওয়া রয়েছে। এটা ফরেস্টার অফিস থেকে করা হয়েছে, কারণ এখানে হাতির তাণ্ডব দেখা যায়। আমাদের গ্রামগঞ্জে মাঝে সাঝে হাতিও চলে আসে, তো আমাদেরকে এটাকে পারাপার হতে হবে। তো দেখছো আমার বন্ধুগুলো সব চলে যাচ্ছে, এটাকে ডিঙে যাচ্ছে। তো আমিও ক্রস করে নিলাম, আমরা বনে ঢুকছি। তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি শালের জঙ্গল। আর এখানে মাঝে সাঝে হাতিও আসে, এখন নেই, বর্ষার সিজন কিছু এখন লোকালয়ে দেখা যায় না অতটা, শীতকালের দিকে বেশি আসে। তো তো একটা জিনিস পেয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা বনে জঙ্গলেই হয়, আর এই সিজনটাতেই হয়। দাঁড়াও, ব্যাক ক্যামেরাটা অন করি। এখানে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কুড়কুড়ি ছাতু। তো তোমাদেরকে তুলে দেখাবো। বনে এই টাইমে হয় বর্ষার শুরুতেই। আর এখন গ্রামগঞ্জের সবাই যত মহিলা আছে সব তাদের রোজগারের জন্য বিকেলের দিকে আসে, আর খাওয়ার জন্য আসে, আর বিক্রি টিক্রিও করে। তো তোমাদেরকে এটা তুলে দেখাবো, দেখো কিভাবে কি থাকে। এই দেখো, এইরকম সাদা সাদা ধরনের হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু দেখতে পেয়েছে, সে তুলছে এখন। এটাকে কুড়কুড়ি ছাতু বলে, এটা বাজারে বিক্রি হয়। আর এটা আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা ভালো করেই জানি। এটা তোমরা শহরে হয়তো বাজারে দেখে থেকেছো। এটা খুবই ভালো জিনিস, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কুড়কুড়ি ছাতু। এখানটাতে আরো থাকতে পারে, কেননা একটা জায়গাতে চাক হয়ে বসে থাকে সব। দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলোই পেলাম আমরা। এটা কিন্তু রান্না করেই খাওয়া হয়। এটা কিন্তু রান্না হয়, এ দেখতে পাচ্ছ সাদা সাদা ধরনের হয়। এটাকে ধুয়ে, এটা এখন মাটির সাথে লেগে আছে, এটাকে ধুয়ে রান্না করা হয়। এখানে আরো থাকতে পারে। তো এটা একটা পাতার মধ্যে খালা করে রেখে দিচ্ছি ছাতুগুলোকে, আরও যদি পাওয়া যায় তো তোমাদেরকে পুরোটা দেখাবো। খালাটা করে নিলাম, ছাতু বেশি পাইনি, 4-5টা পেয়েছি। এটা খালাতে রেখে দিলাম। তো আরও খুঁজছে বন্ধুগুলো, আরও দেখা যাক। টাইগার টাইগার সরি সরি টাইগার 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 চলে এসছে। টাইগার এবার কি খুঁজবে রে? এখনকার টাইগার গুলো স্মার্ট হয়ে গেছে, হাতে স্মার্টফোন রাখছে যে। বলছি এখনকার টাইগার গুলো কি স্মার্ট হয়ে গেছে যে হাতে স্মার্টফোন রাখছে। অলরেডি একটা জিনিস আমরা পেয়ে গেছি। বনের কেল্লায়, বনের ট্রেন, ছোট ট্রেন। হ্যাঁ, ট্রেন ট্রেন। রাকেশ চাপবি? টাইগার ট্রেনে চাপবে।
আরেকজন কই রে, খুঁজে পাওয়া যাচ্ছে না এই বনের মধ্যে। আরেকজন কই? ও এইদিকে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই বনের, শাল বনের জঙ্গল। আর বর্ষা শুরু তো পুরো ঝোপ ঝাড় হয়ে গেছে চারদিকে। কিছু বলে নাকি? না না, ছাতু না, এটা ছাতুটা পচে গেছে, পচে গেছে ছাতুটা। আবার এক জায়গায় পাওয়া গেছে মনে হয়, চল দেখে আসি। পাইছি। পেয়েছি। এটা এখানে কুড়কুড়ি ছাতু বলে, তোমাদের ওখানে কি বলে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এটাকে কুড়কুড়ি ছাতুই বলে। আর এটা টেস্টও খুব বাজারে ভালো। কিন্তু এটার মূল্য অনেক। প্রায় খাসি মাংসর হাফ দাম। এটা কি গাছ? মূল মনে হয়। মোল গাছ না, মোল ফুল, মোল পাতা। এটা কি গাছ রে? জানিস এটা কি গাছ? কেউ জানিস? এটা কি গাছ জানিস? টাইগার। আপনি একাই ঘুরে বসে এটা কি গাছ? এই গাছটা আমরা খুঁজে পাচ্ছি না, কি গাছ এটা পারবি বলতে? আরেকটা পেজ, এটা গাছ। আরে ভাই, এটা আমি তুলি, নিজে তো খুঁজে পাচ্ছি নি, লোক খুঁজে। এত এত বড় ঠোঙলা তো ধরবে? হ্যাঁ, ঠুংলা বাড়বে আস্তে আস্তে, ঠুংলা বড় হবে। বড় তুলি আর আমাদের 2-3টা করে পেয়ে গেল। এটা কি গাছ বলতো? এটা আমরা বলতে পারছি না কি গাছ এটা। আবার আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছ, চাক পেয়েছি। একটা, দুটো, তিনটে। এক জায়গাতে এরকম হয় না? হ্যাঁ, এই ছাতুগুলোর নিয়ম এরকম, এক জায়গাতে 2-3টে মিলে থাকে। এই দেখো, পুরো মাটির সাথে ভিতরে ঢুকে আছে। ছোট ছোট হয়েছে, এখনো হয়নি, এক দুটো। জানিস না? এটা মনে হচ্ছে, না না, এখানে নাই আর। এটা হতে পারে কি? না, তোমরা কিন্তু ভিলেজ ডায়েরিটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ইন্টারেস্টিং এই ধরনের ভিডিও পেতে। আর যারা শহরে বাস করে সেরকম বন্ধুকে কিন্তু শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। তোমরা গ্রামগঞ্জের অনেক কিছু দেখতে পাবে। তোমরা আমাদের সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট তো একটা করতেই হবে। আবার না না, বন ঘুরতে এসে ছাতু তুলতে লাগিয়ে দিলে সবাই মিলে। দেখছো সার গাছটা? দেখবি হাতিতে আবার স্ক্যাম করে দেবে। না, তার দেখতে দেখি তো। জয় আয় রে। তো এখানে আরেকটা দেখতে পেয়েছি আমি, মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখো, ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা রাস্তায় রাস্তায় যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা রাস্তা, বনের পাশেই। তো ওই জায়গাটা করে ময়ূর থাকে, তো এখন নেই, এখন ওইদিকে চলে গেছে। আমাদের আওয়াজ শুনে আরও চলে যাবে, থাকবে না এদিকে। হ্যাঁ, আবার পেয়েছে মনে হচ্ছে। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। এখনো হয়নি এগুলো, মানে এই হয়েছে, কিন্তু অন্য বনে হয়ে গেছে, আমাদের এই দিকটাতে হয়নি এখনো।
এখানেই শেষ করব, কারণ প্রায় সন্ধে হয়ে এসছে আর বনে জঙ্গলে এখন তো অন্ধকারের দিকে থাকাটা উচিত নয়, কেননা সাপ খোপের ভয় আছে। তো আমরা সবাই চলে যাচ্ছি। আর কতগুলো ছাতু কি পেলাম তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছাতুগুলো, এই ছাতুগুলি পেয়েছি, তো কি করব জানি না এই ছাতুগুলো, এত দুটি ছাতু নিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদের সাথে থাকো এভাবেই। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কি করবে? আমাদের ভিলেজ ডায়েরি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো একটা, আর তোমার 3জন বন্ধুর সাথে শেয়ার করবে, যাতে আমাদের ভিডিওটা আরো অন্যজনের কাছে পৌঁছায়। আর আমাদের কাছে এইভাবে আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো ভিডিওটা শেষ করছি। এরপরে কিন্তু একটা ভালো সারপ্রাইজ ভিডিও থাকবে, কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। তো চলো টাটা।